গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। আরে আমি কেন উঠতে পারছি না? বসো। গুড মর্নিং ম্যাম। তোমার মধ্যে কি ন্যূনতম ম্যানার্স নেই? কোনো সিনিয়র যখন কেবিনে আসে তখন উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানাতে হয়, এটা কি তুমি জানো না? ম্যাম আসলে ব্যাপারটা একদমই তেমন না, আসলে আমি বলতে চাই। শাট আপ! আমি তোমার কোনো অজুহাত বা কোনো তর্ক শুনতে চাই না, তুমি বসো। থ্যাংক ইউ ম্যাম। ভেরি গুড। তো পূজা, তুমি বলো, সেলস নিয়ে তোমার কতটা অভিজ্ঞতা আছে? ম্যাডাম সত্যি বলতে সেলস নিয়ে আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, তবে আমি মার্কেটিং বুঝতে পারি। আই নো মার্কেটিং ভেরি ওয়েল। ম্যাম আমার সেলসে কিন্তু ভালো অভিজ্ঞতা আছে, আসলে গত 3 বছর ধরে আমি এই সেক্টরেই কাজ করছি। আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি? সরি ম্যাম। ঠিক আছে পূজা, তুমি একটু অপেক্ষা করো, আমাকে একটু সময় দাও, আমি আসছি। ম্যাম আপনি এভাবে হুট করে সিদ্ধান্ত নিতে পারেন না, আপনি তো আমার ইন্টারভিউটাই নিলেন না। আমরা দুজনেই এখানে ইন্টারভিউ দিতে এসেছি, অন্তত একবার আমার ফাইলটা তো খুলে দেখুন ম্যাম। এক্সকিউজ মি, এটা আমার অফিস, তাই আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি সেটাই নেব। পূজা, এই নাও তোমার ফাইল, আমি এখনই আসছি। আমি তো কিছুই বুঝতে পারছি না যে আমার সাথে এসব কি হচ্ছে, আমি কেন উঠতে পারছি না? কি হলো জিয়া, উঠতে কষ্ট হচ্ছে? আমি কি তোমাকে একটু সাহায্য করবো? হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ। মানে এসব তুমি করেছো? আমার পা তুমি বেঁধে রেখেছিলে? হ্যাঁ আমি করেছি। তুমি আমার সাথে এরকমটা কেন করলে পূজা? এই চাকরিটা আমার খুব দরকার ছিল, এমনটা কেন করলে? জিয়া, চাকরি পাওয়ার জন্য আজকালকার দিনে এসব একটু করতে হয়। আমারও তো চাকরিটার দরকার ছিল, তাই জন্য আমি করেছি। আর এমনি তো এখন এসব তোমার আর বলে কোনো লাভ নেই, ম্যাডাম নিশ্চয়ই আমাকেই সিলেক্ট করবে। তুমি বরং অন্য কোথাও ট্রাই করো, ঠিক আছে? কিন্তু তোমার এমনটা করা একদমই উচিত হয়নি পূজা, আমরা তো এখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম, যার যোগ্যতা বেশি হতো সেই সিলেক্ট হতো। তুমি তো আমার সাথে চিটিং করলে, এটা কিন্তু ঠিক নয়। জিয়া, এখন আর নীতি কথা শুনিয়ে লাভ নেই, যা হবার সেটা তো হয়ে গেছে। আই এম সরি। তোমাদের মধ্যে থেকে আমি যে কোনো একজনকে সিলেক্ট করেছি, আর আমি যাকে সিলেক্ট করেছি তার নাম হলো মিস জিয়া। এই নাও তোমার অফার লেটার, এটা ভালো করে পড়ে এখানে একটা সাইন করে দিও। ম্যাম আমি কি ঠিক শুনছি? আপনি সত্যি বলছেন ম্যাম? এক মিনিট ম্যাডাম, ম্যাডাম আপনি কি পাগল হয়ে গেছেন? কিছুক্ষণ আগে আপনি আমার ফাইলটা নিয়ে সব থেকে বেশি সময় ধরে চেক করলেন, আমার এক্সপিরিয়েন্স শুনলেন, এখন চাকরি দিচ্ছেন এই অনভিজ্ঞ ম্যানার্স না জানা মেয়েটিকে। যে আপনার সামনে উঠে দাঁড়ানো ন্যূনতম সৌজন্যবোধ দেখায়নি। আপনার তো আমাকেই রাখা উচিত। ও রিয়েলি বুঝে? ম্যানার্স, সৌজন্যবোধ? মামার এই মুখ থেকে এই কথাগুলো মানায় না। শোনো পূজা, তুমি আর যা করেছো তার জন্য তোমার চাকরি তো দূরের কথা, তোমাকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। মানে আপনি কি বলতে চাইছেন? আমি তো কিছুই করিনি, আমি কিছু বুঝতে পারছি না ম্যাম, আপনি কি বলতে চাইছেন? তুমি নিজের ওড়না